হ্যালো ভিউয়ার্স, নম্রতাস ব্লগে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলি, রাজস্থানের ভিডিওগুলো এর আগে তোমরা দেখেছো, তো সময়ের অভাবে আমার এডিট করা হয়নি। তো আজকে আরও একটা ভিডিও দিতে চলেছি। আজকে ছিল আমাদের তৃতীয় দিন। তো তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, আর আজকে জয়পুর থেকে আমরা যাব উদয়পুর, আর যাওয়ার পথে যাব আজমির। আর আজমিরে যে ব্রহ্মা মন্দির আছে সেখানটাই আজকে যাব। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। দেখো সকাল সকাল আজকে এই যে ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। তো আমরা সকালবেলা তো চিড়ের পোয়া ছিল, আর ছিল স্যান্ডউইচ, দেখতেই পাচ্ছ। তো যার যেটা খুশি আমরা সবাই খেয়ে নিলাম। তো তারপর এই যে বেরিয়ে পড়েছি, আর আমাদের গাড়িও এসে গেছে। তো আমরা কিন্তু গাড়িতে উঠেও পড়েছি, আর দুদিকে সৌন্দর্য দেখতে দেখতে চলেছি ব্রহ্মা মন্দিরের উদ্দেশ্যে। তো তার আগে বলি, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি ব্রহ্মা মন্দিরে। মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে, তো দূর থেকে তোমাদের দেখিয়ে দিলাম। তো এসেই ভীষণ গাড়ি থেকে নেমে দেখছি খুবই রোদ, তো তার জন্য আমরা ছাতাও নিয়ে নিয়েছিলাম। আর দু সাইডে দেখো এরকম খুব সুন্দর সুন্দর দোকানও ছিল। আর এসেই দেখছি এরকম পুজোর ডালা সব রাখা আছে। তো আমরাও তো পুজো দেবো, তার জন্য এখানে জুতো খুলে নিয়েছিলাম। তো তারপর হাত ধুয়ে আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছিলাম। তো এখানে দেখো মন্দিরের সিঁড়িটা দেখা যাচ্ছে। তো তার আগে আমরা সবাই তো একে একে জুতো খুলছি। এই যে আমার মেয়েও জুতো খুলছে। তো তারপর আমরা এই যে পুজোর ডালা নিয়ে নিয়েছিলাম। তো এরপর একটা লম্বা লাইন ছিল, তো লাইন মেনটেন করে অনেকগুলো সিঁড়িও ছিল, সিঁড়ি বেয়ে আমরা উপরের দিকে উঠলাম, মানে মন্দিরের উদ্দেশ্যে গেলাম। তো দেখো মন্দিরটা ছিল অনেকটা উঁচুতে, তো অনেকগুলো সিঁড়ি বেয়ে এইভাবে রেলিং ধরে ওপরে উঠতে হয়েছিল। তো আমরাও উঠে পড়েছি, আর ভেতরে দেখো গিয়ে দেখছি ভীষণ বিস্তৃত একটা জায়গা। আর মন্দিরটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি, মন্দিরটা কিন্তু দারুণ দেখতে ছিল। আর মন্দিরে ছবি তোলা তো বারণ ছিল, তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ঠাকুরের মূর্তিটা দেখাতে পারলাম না। তো পুজো দেওয়া হয়ে গেছে, তো আমরা এই যে চলে এসেছি। তো এখানে পুষ্কর লেকে আমরা চলে এসেছি। তো দেখো পুষ্কর লেকটা তোমাদের সাথে শেয়ার করছি। তো লেকটা ভীষণ বড় ছিল, আর দেখো তোমাদের ভিউটা দেখানোর চেষ্টা করছি। আর এই পুষ্করের জলটা কিন্তু ভীষণই পবিত্র, যেটা মাথায় দিলে অনেক রোগনারা কেটে যায়, যেটা ওখানে গিয়ে আমি শুনলাম। তো তাই আমরাও একটু মাথায় ছিটিয়ে দিলাম। তো দেখো এখানে গিয়ে এসে দেখছি জলের মধ্যে কত মাছ। তো বড় বড় অনেক মাছ ছিল, তার মধ্যে দেখো অরেঞ্জ কালারের এই বড় মাছটা, তো ভীষণ কিউট লাগছিল। তো আমরা এই যে মাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখছিলাম, আর আমার মেয়েতে ভীষণ খুশি। আর এখানে দেখো মাছেদের খাবার দেওয়ার জন্য ছোলা বিক্রি হচ্ছিল। তো সবাই এই যে দাঁড়িয়ে ছোলা দিচ্ছিল, আর ছোলাগুলো খাওয়ার জন্যই কিন্তু এই যে ঘাটের পাড়ে মাছগুলো এসেছে। তো দেখো কতটা দেখতে পাচ্ছ জানি না, মাছগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো আর এখানে দেখো সব মাছেদের মধ্যে একটা বড় মাছ দেখতে পেয়েছিলাম, তো যার কালারটা ছিল অরেঞ্জ কালার। দেখতে কতটা দেখতে পাচ্ছ তোমরা বুঝতে পারছি না, দারুণ দেখতে লাগছিল। আর এখানে আমরাও কিন্তু একটু ছোলা কিনে এই যে মাছেদেরকে দেখো ছেলে আর তোমাদের দাদা ভাই মেয়ে সবাই মিলে আমরা খেতে দিচ্ছিলাম। তো এখানে দেখো আমরা এই যে খাবারগুলো দিচ্ছি, আর অনেক মাছ এসে এখানে ভিড় করেছে খাবারগুলো খাওয়ার জন্য। তো লেকটা তোমাদের দেখানোর চেষ্টা করছি সামনে থেকে। ভীষণ বিস্তৃত একটা বড় মানে লেক, যেটা দেখতে কিন্তু দারুণ লাগছিল। তো এখানে অনেক আমরা ফটোশ্যুটও করে নিয়েছি।
এই জলটা এতই পবিত্র যে এই জলটা মাথায় ছেটালে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়, যেটা শুনলাম। তো আমরাও মাথায় ছিটিয়ে নিয়েছিলাম সবাই। তো তারপর দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি। তো বেরিয়ে এসে আমরা দেখো রাস্তার দু সাইডে এই যে লস্যি বিক্রি হচ্ছিল আর রাবড়ি বিক্রি হচ্ছিল। তো আমরা কিন্তু এখানে একটু গরমের মধ্যে এই লস্যি আর রাবড়ি খেতে কিন্তু দারুণ লাগছিল, খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল। তো চলো আবার আমরা গাড়িতে উঠে পড়েছি। তো এবার যাব আজমিরের দরগায়। তো সেখানটা এবার তোমাদের সাথে শেয়ার করব। আর বাইরের সুন্দর এই যে ভিউগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। তো দেখো দু সাইডে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি তো আজমিরের এই যে দরগায়। তো এখানেও অনেকটা লম্বা রাস্তা। তো অনেক দু সাইডে এরম দোকান ছিল আর দুদিকে খুবই ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল রাস্তাটায়। তো তার আগেই আমরা গাড়ি থেকে নেমে পড়েছিলাম। তো এখানেও একটা ডালা নেওয়ার জন্য একটা দোকানে আমরা ঢুকলাম প্রথমে। তো সেখানে জুতো খুলে হাত ধুয়ে তো আমরা এই যে একটা ডালা নিয়ে নিয়েছি। এখানে যে ডালা পাওয়া যায়। তো সেই তোমাদের দাদা ভাই ওই যে এগিয়ে যাচ্ছে। তো এখানেও একটা জলাশয় ছিল। তো যে জলটা ছিল খুবই পবিত্র। তো এই জলটা তো মাথায় ছেটালে খুবই মানে রোগ কেটে যায়, যেটা বললো। তো এখানে দেখো একটা পুজো দেওয়ার পর তো একটা সুতো দিয়ে দিয়েছিল লাল, যে সুতোটা এখানে তো মনের আশা পূরণের জন্য এখানে বেঁধে দিতে হয়। তো আমরাও বেঁধে দিয়েছিলাম। তো তারপর আবার এখান থেকে দেখো চলে যাচ্ছি উদয়পুরের উদ্দেশ্যে। তো যেতে যেতে আমাদের ভীষণই খিদে পেয়ে গিয়েছিলো দুপুরের লাঞ্চটা, তাই আমরা একটা রেস্টুরেন্টে করে নিয়েছিলাম। তো দেখো রেস্টুরেন্টে গিয়ে ঢুকেছি, তারপর আমরা খাবারগুলো অর্ডার দিয়ে তো সব বসে আছি। তো এই যে খাবার এসেও গেছে। প্রথমে আমাদের এক গ্লাস করে ঠান্ডা লস্যি দিয়েছিল, যেটার টেস্টটা মোটামুটি ছিল, খুব ভালো বলবো না। তো তারপর এখানে দেখো রুটি দিয়েছিল আর দিয়েছিল রাইস, পনির। তো এখানে তো সবই ভেজ পাওয়া যায়, তোমরা এর আগেই ব্লগে তো দেখেইছো। তো ছেলে মেয়ে নিয়ে নিয়েছিল বিরিয়ানি। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়লাম উদয়পুরের উদ্দেশ্যে। তো যেতে যেতে অনেকটা সন্ধেও হয়ে গিয়েছিলো। তো রাতের ভিউটা তোমাদের দেখাচ্ছি, দেখো। তো যেতে যেতে দেখো এরকম একটা টানেল পার হতে হয়েছিল। তো ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, দারুণ লাগছিল ভেতরটা। তো দেখো দেখতে দেখতে আমরা হোটেলে পৌঁছে গেছি। তো গাড়ি থেকে সবাই নেমেও পড়েছি। হোটেল ভানুয়ার নিবাস। তো রোডের ওপরেই হোটেলটা ছিল। তো এই যে আমরা সবাই ভেতরে ব্যাগপত্র নিয়ে যে যাচ্ছি। তো
ভীষণই টায়ার্ড ছিলাম তখন। তো উঠতেই দেখো সামনে একটা গণপতির এরকম ছবি ছিল, যেটা দেখতে কিন্তু দারুণ লাগছিল। তারপর আমরা রিসেপশানে গিয়ে একটু এই যে সবাই বসে পড়লাম, কেননা সারা দিন আমরা মানে ঘুরে ভীষণই টায়ার্ড হয়েছিলাম। তো তারপর দেখো আমরা ভেতরে ঢুকেও পড়েছি, আর ভেতরে ছিল একটা সুইমিং পুল, যেটা দেখে তো আমার মেয়ে ভীষণ এক্সাইটেড, ও খুব মজা পাচ্ছিল। তো হোটেলের ভিউটা তোমাদের এই যে দেখিয়ে দিলাম। তো ভেতরে এই যে একটা সুইমিং পুল, তো যে পুলটার কাছে গিয়ে আমরা কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম। তো তারপর দেখো আমরা যে যার রুমে চলে এসেছি। তো যে যার রুমের মধ্যে এবার এই যে ঢুকবো, তো রুমগুলো একটু চেক করা হচ্ছে। তো আমাদের এই যে রুম নাম্বার ছিল 101, 102। তো মা বাপি তো এই রুমটা নিয়েছিল, আর আমরা 101টা নিয়েছিলাম। তো রুমগুলো মোটামুটি খুব ভালো বলবো না, তো মিডিয়াম ছিল। তো এখানে দেখো টিভিটা চলছিল না, আর আমার ছেলে মেয়ে তো টিভি দেখার জন্য অস্থির, তার জন্য এই যে টিভিটা একটু চালিয়ে দেওয়ার জন্য দুটো লোক এসে চালিয়ে দিচ্ছিল টিভিটা। তো এই যে জানালার সাইডে একটা করে বেড ছিল, আর এই যে এখানে বেড, তো এখানে একটু আলমারি, তো সোফা টাইপের। আর এখানে দেখো টয়লেটটাও মোটামুটি ক্লিনই ছিল। তো দেখো বন্ধুরা এসে এত জল তেষ্টা পেয়েছে, তো হোটেল থেকে 3 বোতল জল দিয়ে গেছে, খুব ঠান্ডা, তো সেটাই এখন খাবো। তো আমরা কিন্তু সবাই ফ্রেশ হয়ে চলে এসেছি ডিনার করতে। তো আমরা বসেও পড়েছি। তারপর আমাদেরকে এই যে 2 প্লেট স্যালাড দিয়ে গেল। তো এখনও খাবারটা রেডি হয়নি, তো এরপর খাবারটা দেবে, আমরা ওয়েট করছি। তো নিজেরা নিজেদের মধ্যে গল্প করছি। তো তারপর দেখো আমাদের খাবার চলেও এসেছে। তো দেখো আমাদের আজকে ডিনারের মধ্যে ছিল মিক্স সবজি, পনির, আর ছিল ভেজ ডাল, আচার, বাটার দিয়ে রুটি, আর রাইস। তো খাবারগুলো কিন্তু ভীষণই টেস্টি ছিল। তো চলো আজকে আমরা এই দিয়েই ডিনারটা শুরু করি। তো তোমাদের দাদাভাই এই যে রাইস নিয়ে নিচ্ছিল, তো প্রতিদিনই রাইস খাচ্ছিল, আর আমরা রুটি রাইস সব কিছু মিলিয়ে মিশিয়েই খাচ্ছিলাম। তো শেষে ছিল গোলাপ জামুন। তো খাবারের টেস্টটা কিন্তু ভালোই ছিল। তো চলো আজকের মতো ভিডিওটা খেতে খেতেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আবার দেখা হবে অন্য একটা দিন অন্য একটা ভ্লগে। ততক্ষণের জন্য সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা।